বাঁকুড়ার বরজোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অন্তর্গত গোস্বামীপুর গ্রামে হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে কৃষিজীবন। বিঘার পর বিঘা আলু জমি, গম ও সরিষা সহ একাধিক ফসল তছনছ করে দিয়েছে হাতির দল। সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন গরিব চাষিরা। চাষিদের অভিযোগ, ধার দেনা করে চাষ করেছিলেন তারা, এখন ফসল নেই, আয় নেই, ঋণ শোধ করবেন কিভাবে সেই চিন্তায় দিশেহারা পরিবারগুলি। ক্ষতিপূরণ তো দূরের কথা, বন দপ্তরের তরফে কোনো রকম সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। গ্রামবাসীরা সরাসরি বন দপ্তর এবং সংশ্লিষ্ট রেঞ্জারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, বারবার জানানো সত্ত্বেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের পর রাত আতঙ্কে কাটছে, অথচ বন দপ্তর সম্পূর্ণ নিষ্ক্রিয়। শুধু গোস্বামীপুর নয়, আশেপাশের একাধিক গ্রামেও একই পরিস্থিতি। লাগাতার হাতির হামলায় চাষিরা আজ পথে বসার মুখে। বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা। অবিলম্বে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। করছি আমি আর কি করে চাষ করবো বলুন? আমি আর চাষ করতে পারি? আমার বয়স হয়ে গেছে, তবু আবার করতে হচ্ছে। ছেলে মেয়ে খেতে পারে বলি, লোকে দেনা করছে, দেনা সাথে কি দেবো? আমি ট্রাক্টর ভাড়া কি দেবো? আমার কোনো উপায় নাই। ক্ষয়ক্ষতি বিঘা 15-20 হয়েছে এখন এক রাত্রে। তারপর প্রতিদিনই আসছে, প্রতিদিনই খাচ্ছে, সন্ধ্যা হলে আসছে, কোনোদিন ভোরবেলাতেও আসছে, কোনো ঠিক ঠিকানা নাই। দিয়ে গ্রামে হানা দিয়ে যাচ্ছে জঙ্গলকে। বিট বাবু কিছুই করছে না, কেবল বলছে দেখছি দেখছি, এই বলে আমাদের কেবল ঘুরাচ্ছে, আমরা যাচ্ছি, আমাদেরকে এই বলছে। আমাদের পার্টির নেতাও তাই বলছে, সুখেনদাও ওই বলছে ঠিক আছে আমি রেঞ্জে খবর দিচ্ছি, দিয়ে খবর দিচ্ছি, এই বলে বলে কেবল আমাদেরকে ভুল হচ্ছে। আর কি করব? জানিয়েছে, বিটেও জানা হয়েছে, কোনো কাজ হয়নি। আজকে গেলাম, দুটো ফর্ম দিলে একসাথে। এবার ফর্ম দিলে এবার ফর্মে কি হবে না হবে তার ঠিক নেই। আমার কত টাকা দিবে? না, আমার কত টাকা দিবে? আমার 1800 টাকা এক বস্তা আলুর দাম লেগেছে, 2200 টাকা আমার এক বস্তা 10-26 লেগেছে, আর 250 টাকা করে বেতন লেগেছে। আমি কত টাকা দিব স্যার? কত টাকা দিবে? গম হয়েছে, সর্ষে হয়েছে, আলু হয়েছে। গম, সর্ষে, আলু এগুলি ক্ষতি হয়েছে। ঘরে কোলা গাছ ভেঙে খাচ্ছে, ধান পালু টেনে নিচ্ছে, ঘর ছাড়িয়ে দিচ্ছে, বাড়ি পড়ে 3টে ঘরকে ছাড়িয়ে দিয়েছে। রাত্রে ঘুম গেছে, কি বলবো, পেচ্ছাপ বেরোতে পায় না, এমন অবস্থা, পেচ্ছাপ বেরোতে পায় না, পেচ্ছাপ পায়খানা দূরে, আমাদের পুকুর সেখানে যেতে পারছে নাই, বা বাথরুম দূরে যেতে পারছে না। আমারও তো বড় লোক যে আমরা ঘরে বাথরুম করছি, কাকে দেয়? রেঞ্জার ছাড়া আর কাকে বলবো বলুন? আর তো আমাদের কিছু নাই। রেঞ্জার গুলো প্রথম প্রথম বলছি বিট বাবুকে। আমি চাচ্ছি হাতিকে অবরোধ করুক, আমাদের আর কিছু চাই না। আমি চাচ্ছি হাতি যেসে বন্ধ হয়, আমাদের ফসল থাকে, তাহলে আমরা শান্তি থাকবো। ক্ষয়ক্ষতিটা যেমন আমাদের বন্ধ হয়, আর কিছু। আজ একদিন নয়, এখন এটা চলবে মানে বৈশাখ মাস পর্যন্ত। না, কোনো টেবলে নেই, কোনো টেবলে নেই, টেবলে নেই। আমরা যাচ্ছি তো পরে আমাদেরকে শুনুন, আমাদেরকে পঞ্চটা ঘুরেই চলে যাচ্ছে, কিন্তু আমরা পারি সবই স্যার, আমরা মেরে দিতে পারি, তাতে জেল হয় হবে, আমরা লাইন দিয়ে মেরে দেবো, কিন্তু আমরা সেটাও করতে চাইনি। আমরা জানাচ্ছি, আমরা শর্ট দিয়েও মেরে দিতে পারি, বুঝলেন? এখন ওদের কলম আছে, কলমে কাজ করছে, আমাদের কলম নাই, আমাদের কোদাল আছে, কোদাল ফাবড়া আছে, তো তাতে কাজ হবে? ফাবড়াতে কাজ হবে, একবার তেলটা শেষ করে দেবো, এইরকম রাগ ধরেছে আমার। আমি আর বেঁচেও থাকবো, তাতে আমার জেল জরিমানা যা হয় ওর মধ্যে একটা কেটেই দেবো, যা হয় হবে। হ্যাঁ, এত অসহ্য হয়েছে, পরিষ্কার বলছি কেটে দেবো। রেঞ্জ অফিসার বা ফরেস্ট থেকে কি দেখতে এসেছিল? না, আসেনি, বলছে বলছে ওয়াতে হবে। তোমরা যে বলছো, আমরা কি মিথ্যা বলিনি? তোমরা যতটা দেখাচ্ছ ঠিকই ক্ষতি হয়েছে, প্রচন্ড ক্ষতি হয়েছে, বলছে আমরা ধারণ করতে পারিনি। যদি আপনাদের দাবি পূরণ না হয়, ক্ষতিপূরণ যদি না মিলে, তখন কি করবো? এবার যে আসবে কাটবো, কাটবো, তাতে যা হয়। আমরা গায়ে থাকি না থাকি, না বেঁচে থেকে কি করবো? আমাদের তো এইটাই জীবিকা। আপনার নাম? আমার নাম শিশির ঘোষ।